উত্তেজনার পারদ কেবল ইরান বা তেল আবিবের সীমান্তেই থমকে নেই। তেহরানের আঘাতের ক্ষত সারতে না সারতেই এবার আঙ্কারার সাথে সরাসরি পায়ে পা দিয়ে যুদ্ধের নতুন মঞ্চ তৈরি করেছে নেতানিয়াহু প্রশাসন। স্থান সিরিয়া। বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে তুরস্ক। নতুন সিরিয়ার সামরিক অবকাঠামো ও সেনাবাহিনী পুনর্গঠনে সরাসরি হাত বাড়ায় এরদোয়ান সরকার। আর আঙ্কারার এই কৌশলগত উপস্থিতিকেই নিজেদের জন্য চরম নিরাপত্তার হুমকি হিসেবে চিহ্নিত করেছে তেল আবিব। এই আলোচনার মধ্যেই ঘটে গেছে আরেকটি ঘটনা, যা মধ্যপ্রাচ্যের সমীকরণ সম্পূর্ণ ভিন্ন খাতে বইয়ে দিয়েছে। অতি সম্প্রতি সিরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলের আলেপ্পার কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আবু আল দুহুর বিমান ঘাঁটিতে একের পর এক ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে বিমান ঘাঁটি রানওয়ে ও সামরিক সরঞ্জাম রাখার গুরুত্বপূর্ণ স্থাপনাও। আর এই হামলাকে ঘিরেই তৈরি হয়েছে আসল বিতর্ক। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলা হয়, সিরিয়ার ওই বিমান ঘাঁটিতে তুর্কি সেনা মোতায়েনের গোপন প্রস্তুতি চলছিল, যা ইসরায়েলের সাথে বিদ্যমান আঞ্চলিক নিরাপত্তা সমঝোতার স্ট্যাটাস কোর সাথে সরাসরি লঙ্ঘন। নেতানিয়াহুর সাফ কথা, সিরিয়ার দক্ষিণ দিকে বা ইসরায়েলি সীমান্তের কাছে তুরস্কের যে কোনো সামরিক উপস্থিতি বা ঘাঁটি নির্মাণকে তেল আবিব সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করে এবং আগামীতেও করবে। এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে আঙ্কারা ও দামেস্ক। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আবু আল দুহুরে তুরস্কের কোনো সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনা ছিল না। তুর্কি প্রতিনিধি দল সেখানে গিয়েছিল নিছক সামরিক প্রশিক্ষণ ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে। একই সুরে ক্ষোভ প্রকাশ করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও। এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন, হামলার সময় সেখানে কোনো তুর্কি সেনা ছিল না। ইসরায়েল মূলত সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার উপর নিজেদের অবৈধ আক্রমণকে বৈধতা দিতে এবং অঞ্চলটিতে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করতেই এই কাল্পনিক অজুহাত দাঁড় করিয়েছে। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী একজন যুদ্ধবাজ নেতা। বিশ্লেষকরা বলছেন, আগামী নির্বাচনে পরাজয়ের হাত থেকে বাঁচতে নিত্য নতুন যুদ্ধের নাটক সাজানো সহ মিথ্যা অজুহাত দিচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু, যা গোটা অঞ্চলকে বিষিয়ে তুলিয়েছে। উত্তেজনার পারদ আরও চড়ে গেছে, কেননা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্স সরাসরি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে হুমকি দিয়েছেন। সিরিয়ার দিকে পা না বাড়াতে তুরস্ককে সরাসরি সতর্ক করে দিয়েছেন তিনি। অন্যদিকে নেতানিয়াহু স্পষ্ট বার্তা দিয়েছেন, তুরস্কের কোনো সামরিক ঘাঁটি যদি সিরিয়ার দক্ষিণ দিকে এগিয়ে আসে তাহলে সেটিকে সরাসরি হুমকি হিসেবে বিবেচনা করবে ইসরায়েল। এই বার্তা তুরস্ককে সরাসরি পৌঁছে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে। দামেস্কে তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব তেল আবিবের কাছে একটি কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এতদিন সিরিয়ায় শক্তির শূন্যতার সুযোগ নিয়ে অনেকটা বাধাহীনভাবে কার্যক্রম চালিয়ে আসছিল ইসরায়েল। এরদোয়ানের কৌশলগত স্বপ্নে ইসরায়েলের এই বিমান হামলা কেবল একটি সতর্ক বার্তা নাকি বড় কোনো আঞ্চলিক সংঘাতের প্রথম ধাপ, তা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। কারণ সিরিয়ার মাটিতে তুর্কি বাহিনীর ওপর ইসরায়েলের বিমান হামলা মূলত দুটি ন্যাটো সংশ্লিষ্ট ও সুসজ্জিত সামরিক শক্তির সরাসরি মুখোমুখি সংঘর্ষের পথ খুলে দিয়েছে। সিরিয়া, ইসরায়েল ও তুরস্কের মধ্যে এই আকস্মিক ও ভয়াবহ উত্তেজনা চরম রক্তক্ষয়ী সংঘাতের রূপ নিতে পারে, এই আশঙ্কায় তড়িঘড়ি করে ময়দানে নেমে পড়েছে ওয়াশিংটন।
ওয়াশিংটন এরই মধ্যে ইসরায়েল, তুরস্ক ও সিরিয়ার মধ্যে একটি ডি-এসকালেশন বা সংঘাত এড়ানোর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে, কোনো সামরিক ভুল বোঝাবুঝি থেকে যাতে ইসরায়েল ও তুরস্কের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ বেঁধে না যায় সেদিকে নজর দিচ্ছে আমেরিকা। তবে বাস্তবতা হলো দুই ন্যাটো সংশ্লিষ্ট শক্তির মধ্যে আস্থা সংকট এতটাই গভীর যে কূটনৈতিক উদ্যোগ কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।